হ্যালো বন্ধুরা, এর আগে আপনাদেরকে জানিয়েছিলাম যে কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যে যে সমস্ত প্রাইমারি স্কুল বলুন, এসএসকে এমএসকে প্রত্যেকটা জায়গায় যদি ক্লাস 5 চালু হয়, তার জন্য কিন্তু বিভিন্ন স্কুলগুলোতে ইনকোয়ারি করা হচ্ছিলো যে কতগুলো ক্লাসরুম আছে, স্টুডেন্ট কত, এনরোলমেন্ট কত আছে, টিচার সংখ্যা কত, সমস্তটা বিষয়। এবং ক্লাস 5 চালু করার জন্য যে নতুন করে কোনো এসিআর প্রয়োজন কিনা বা ঘরের জন্য যে ধরনের অ্যাডমেন্ট দরকার, সমস্তটা কিন্তু হয়ে গেছে। সেই জায়গা থেকে কয়েকটা স্কুল কিন্তু সিলেক্ট করা হয়েছে। এবার আপনাদেরকে সেটা বলে দেব। আজকে আমি হুগলি ডিস্ট্রিক্টের প্রত্যেকটা ব্লকের যে সমস্ত সার্কেলের স্কুলগুলো আছে তার কয়েকটা রেকমেন্ডেশন এসেছে যেখান থেকে 5 চালু করার সম্ভাবনা প্রবল, সেই সমস্ত স্কুলের নাম কিন্তু লিস্ট করা হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর প্রত্যেকটা জেলারই আসবে এবং আপনাদেরকে সেগুলো শেয়ার করে দেব। এর পরবর্তীতে যদি এসএসকে এমএসকে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতেই এই ম্যান্ডেটরি হয়ে যায় ক্লাস 5, সেটা কিন্তু সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। 2029 সালের মধ্যে কিন্তু সমস্ত জায়গাতে হাই স্কুল গুলো থেকে 5কে এক্সক্লুড করা হবে এবং প্রাইমারি স্তরে কিন্তু 5 ইনক্লুড করা হবে। এই নিয়ে কিন্তু সবিস্তারে আপনাদেরকে এর আগেও জানিয়েছি। হুগলি ডিস্ট্রিক্টের আরামবাগ ব্লকের যে সার্কেল, আরামবাগ ইস্টের, এখানে প্রথমে দেওয়া আছে স্কুলের নাম, তারপরে সেসব স্কুলের ইউডাইস দেওয়া আছে, প্রি প্রাইমারিতে এনরোলমেন্ট কত, ক্লাস 1-এর এনরোলমেন্ট কত, ক্লাস 2, ক্লাস 3 এবং ক্লাস 4, টোটাল এনরোলমেন্ট ডিটেলসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। এরপরে যে পোর্শনটা রয়েছে যে নাম্বার অফ রেগুলার টিচার, অর্থাৎ স্কুলে যে টিচার সংখ্যা, রেগুলার টিচার কতজন আছে, নাম্বার অফ প্যারা টিচার কতজন আছে এবং টোটাল সংখ্যা কিন্তু দেওয়া আছে। এরপর যেটা দেওয়া আছে নাম্বার অফ এক্সিস্টিং ক্লাসরুমস বিইং ইউজড অ্যাজ ক্লাসরুম, যে সমস্ত ক্লাসরুমগুলো ব্যবহার করা হচ্ছে তার সংখ্যা দেওয়া আছে। এরপর যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা দেওয়া আছে নাম্বার অফ এসিআর অর ইউনিট রিকোয়ার্ড ফর ইন্ট্রোডাকশান অফ ক্লাস 5 অ্যাজ পার এক্সিস্টিং এনরোলমেন্ট। এই এনরোলমেন্টের পরেও ক্লাস 5কে ইন্ট্রোডাকশান করার জন্য কতগুলো এসিআর প্রয়োজন সেটা কিন্তু দেওয়া আছে, প্রত্যেকে তার ডিটেলসটা দিয়েছে এবং সেখান থেকে সম্ভাব্য যেসব স্কুলে ক্লাস 5 চালু করা যেতে পারে সেরকমই কিন্তু নাম লিস্ট করা হয়েছে এখানে। এরপর whether the land is available for construction of এসিআর, এই এসিআর যে প্রয়োজন প্রত্যেকে তার ক্রাইটেরিয়াগুলো দিয়েছে, রিক্রুটমেন্টগুলো দিয়েছে, সেখানে তাদের ল্যান্ড আছে কিনা স্কুলগুলোতে। যেসব স্কুলে ল্যান্ড আছে তারা ইয়েস করেছে, যাদের ল্যান্ড নেই সেটা নো করেছে। এবার রিমার্কসে লিখে দিতে হয়েছে যে কোথায় কোথায় ল্যান্ডগুলো নেই, কিভাবে নেই, কতটা কি প্রয়োজন, সমস্তটা প্রত্যেকে তার স্কুলের রিকোয়ারমেন্ট অনুযায়ী রিমার্কস দিয়েছেন। এবং সেই জায়গা থেকে যেসব স্কুলগুলোকে মনে হয়েছে এবছরে হয়তো ক্লাস 5 চালু করা গেলেও যেতে পারে, বা সেসব সমস্ত স্কুলে যদি তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এসিআর গ্র্যান্ট করা যায়, সেই হিসাবে কিন্তু স্কুলগুলোর নাম এখানে উঠে এসেছে। এখানে টিচার রিক্রুটমেন্টের কোনো বিষয় কিন্তু উল্লেখ নেই, যেটা সবথেকে বেশি প্রয়োজন ছিল ক্লাসরুমের পাশাপাশি, সেই বিষয়ে কিন্তু কোনো রকম কলম এখানে নেই। তো যাই হোক, এই ডিটেলসটা কিন্তু একটা উঠে এসেছে। এরপরে ফাইনাল একটা নোটিফিকেশান আসবে, হয়তো কোনগুলোতে চালু হচ্ছে সেরকম, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এখন এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনার সাথে শেয়ার করে দিলাম। প্রত্যেকটা জেলাতেই এই ধরনের আসবে এবং এসএসকে এমএসকেগুলোতেও যদি ম্যান্ডেটরি করার চিন্তাভাবনা সরকার করে, তাহলে সেখানেও কিন্তু 5-এর জন্য এরকম রেকমেন্ডেশন আসবে, রিকোয়ারমেন্ট সমস্ত লিস্ট কিন্তু আমরা পাবো। সেগুলো যখনই পাবো আপনাদের সাথে শেয়ার করব। এখন এই জেলার লিস্টটা আপনাদেরকে শেয়ার করে দিলাম। পরবর্তী ভিডিওতে এই নিয়ে একাধিক তথ্য নিয়ে আসবো। আজকের মতো এইটুকু। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।